বিভিন্ন জেলা থেকে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে। আর এবার বাঁকুড়ায় তরুণের স্বপ্ন চুরি। 10টি স্কুলের 47 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল। আর গাফিলতির কথা স্বীকার করে দিয়েছেন জেলা স্কুল পরিদর্শক। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে পূর্ণেন্দু সিংহ। পূর্ণেন্দু, তাহলে স্কুলের ভূমিকাও কি তদন্তের আওতায় থাকছে? একেবারে তোমাকে যে বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক যেটা জানাচ্ছে যে ইতিমধ্যে যে এই ট্যাব কেলেঙ্কারি যে স্কুলে মোট 47 জনের পড়ুয়ার এই ট্যাব কেলেঙ্কারির সঙ্গে অ্যাকাউন্টের যে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে এমনই দাবি করছেন। এবং ইতিমধ্যেই তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। বাঁকুড়া সাইবার থানাতে ইতিমধ্যে সিংলাপাল একটি স্কুলের তরফ থেকে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যেই যে তদন্ত চালিয়ে যাচ্ছে, যেটা স্কুল পরিদর্শক বলেছে এই মুহূর্তে কোনো রকম স্কুলের শিক্ষক বা স্কুল কর্তৃপক্ষকে এখনো কোনো তদন্ত আওতা আনছে না। যদিও প্রশাসন, পুলিশ এবং এই বিষয়টাকে নজর রেখে তারা তদন্ত চালাচ্ছে। যদি সম্ভব হয় সেই ক্ষেত্রে মানে যদি তদন্ত চালে পুলিশ প্রশাসন যদি তদন্ত চালাতে পারে, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথাবার্তা ইতিমধ্যে বলবে। ইতিমধ্যে তোমাকে বলে যাচ্ছি যে যেটা আরেকটা বিষয় জানাচ্ছে যে 47 জনের মতো যে অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেছিল, তার মধ্যে এখনো এই মুহূর্তে যেটা তারা তদন্ত দেখা যাচ্ছে যে 3-4 জনের টাকা ইতিমধ্যে সেই অ্যাকাউন্টে রিটার্নও আসছে, এমনই দাবি করছে স্কুল পরিদর্শক। ধন্যবাদ। 41 জনের টাকা অন্য অ্যাকাউন্টে চলে যায়। বাকি 5-6টা স্কুলের একজন দুজন করে টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। ইতিমধ্যে আমরা ব্যাংকগুলোকে চিঠি করেছি। কিছু কিছু ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে টাকাটা তুলে নিয়ে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছেন। যেগুলো তুলে নিয়েছে সেটা আইনত ব্যবস্থা নেওয়া হবে। তবে সমস্ত ছাত্রছাত্রী সরকার থেকে ট্যাবের অনুদানটি পাবে। বিএস পোর্টালে স্কুল ছাড়া কোনো এন্ডে এডিট করা বা এন্ট্রি করা কেউ পারেন না, কেবলমাত্র স্কুল পারে। সেক্ষেত্রে স্কুলেরই ভেরিফিকেশনের গণ্ডগোল, নেগলিজেন্সি এটা তো হয়েছে, এটা মানা। সংশ্লিষ্ট স্কুলগুলো কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়া হবে কিনা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ইতিমধ্যে আমাদের 2টো স্কুল থানায় এফআইআর করেছে, সেগুলো প্রয়োজনীয় ব্যবস্থা পুলিশ প্রশাসন নিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে যে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে, সেই কেলেঙ্কারি অভিযোগের মাঝে এবার প্রশ্ন উঠে গিয়েছে যে ট্যাব দুর্নীতি এপিসেন্টার কি মালদা এবং উত্তর দিনাজপুর? চোপড়া থেকে নূর আলম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়া, মালদা, উত্তর দিনাজপুর, কোচবিহারের পাশাপাশি বিভিন্ন জেলা থেকে ট্যাব কেলেঙ্কারির অভিযোগ সামনে আসছে। পড়ুয়ারা যে 10,000 টাকা করে ট্যাবের জন্য পায় সরকারের তরফ থেকে, সেই টাকা অন্যের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এমনকি এই টাকা বিহারেও চলে গিয়েছে, অন্যের অ্যাকাউন্টে জমা পড়েছে বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং প্রত্যেকটি ক্ষেত্রেই এখনো পর্যন্ত স্কুলের ভূমিকাও ক্ষতি দেখা হচ্ছে। মালদা এবং উত্তর দিনাজপুর কি এই ট্যাব দুর্নীতি এপিসেন্টার হয়ে গেছে? এই প্রশ্ন উঠছে। তার কারণ একের পর এক ব্যক্তি এই 2 জেলা থেকে গ্রেফতার হয়েছে। চোপড়া থেকে নূর আলম নামে গ্রেফতার আরও একজন। নূর আলমের অ্যাকাউন্টেও ঢুকেছে ট্যাবের টাকা বলে পুলিশ সূত্রে দাবি। প্রতি 10,000-এ 300 টাকা কমিশনের ভিত্তিতেই ভাড়া দেওয়া হতো অ্যাকাউন্ট মনে করছে পুলিশ। ট্যাব কাণ্ডে উত্তর দিনাজপুর থেকেই গ্রেপ্তারির সংখ্যা বেড়ে হয়েছে 6।